আমি রিসেন্টলি কয়েকটা কাপড় নিয়ে ডিল করছি, সেখানে শুনছি যে ওনা আমার হাজবেন্ড না করতে পারে না, প্রকাশ করতে পারে না, প্রকাশ করে না। আর ও বলে যে আই লাভ ইউ, এটা বলার প্রয়োজনটা কি? ও আমার সবকিছু বলেছে, আমার কাজ দ্বারাই তো বুঝো যে আমি তোমাকে ভালোবাসছি। তখন ওয়াইফ যদি বলে যে দেখো ওরা কত সুন্দর ছবি দিচ্ছে, একসাথে হাত ধরে হাঁটছে, আদর করছে, সুন্দর করে ডাকছে, তখনও ঠাট্টা করে বলে যে ওদের মতো কি আমরা টিনেজার যে আমরাই করব? তাহলে এখানে কিন্তু স্ত্রীর কথাটাকে মূল্যায়ন করা হচ্ছে না। সে যেটা চাচ্ছে সেটা না করে ঠাট্টা ছলে তাকে নিচু করা হচ্ছে, এই ধরনের। এখন আপনি যেটাই বলেন না কেন, আপনি যদি বলেন যে আপনি ইন্ট্রোভার্ট, প্রকাশ করতে পারেন না, তবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু জিনিস আয়ত্ত করা প্রয়োজন। শুধু ইন্ট্রোভার্ট বলে প্রকাশ করতে পারেন এটা বলেই সেখানে মানে কি ধামাচাপা দিলে কিন্তু আসলে সম্পর্ক টিকবে না। এরকম দেখা যায় বিশেষ করে পুরুষরা, মানে স্বামীরা যেটা করে, যে আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে যেটা শুনি, যেটা দেখি সেশনে, যে স্বামীরা কেউ কেউ কথা বলে না, একটা কথা বললে উত্তর দেয় না, আর তখন স্ত্রী বলে আমার মনে হয় আমার জীবনটাই আমি একটা ওয়ালের সাথে সংসার করছি। তার মানে তাকে বোম বার্স্ট হলেও কথা বের হয় না। তো এই যে কোনো একটা কনফ্লিক্ট হইতেই পারে, সেক্ষেত্রে যদি নিজেকে পুরো একদম গুটিয়ে নেয়, কোনো কথায় মুখ দিয়ে বের না করে, তখন অন্য পার্টনার কিন্তু কষ্ট পায়, রেগে যায়। তাহলে এই স্টোন ওয়ালিং বা একটা ওয়াল সৃষ্টি না করে কি করতে হবে? একটা পারস্পরিক কনভারসেশনে জড়াতে হবে। নতুবা কেউ কেউ মনে করে যে ঠিক আছে এখন যদি আমি কথা বলি ঝগড়া হবে। নো, ওই মুহূর্তে হয়তো বা কথা বলে ঝগড়া হতে পারে, ওই মুহূর্তে আপনি নীরব থাকেন, যখন দুইজনে একটু শান্ত হবে তখন বসে কথা বলেন। কিন্তু একবারে যদি গুটিয়ে নেন, একটা ওয়াল তৈরি করেন, তাহলে কিন্তু এখানে পারস্পরিক সম্পর্ক অবনতি হবে।